Assalamualaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে টেনশন করছো, পরীক্ষায় ভালো করার উপায় কি, কিভাবে স্টাডি করলে পরীক্ষাতে জিপিএ 5 পাওয়া যায়, তাদেরই জন্য এবং তাদের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টি তোমরা চেঞ্জ করতে গেলে, প্র্যাকটিস করলে, সলভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর আজকে সেই ভিডিওটি তোমরা জানতে চলেছো, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রুলস প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ, সেখানেও শর্টকাট রুলস ফর জিপিএ 5 ইন দি এক্সাম। সো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now what now go to our very good to understand to this lesson transformation of sentence, roles practice, how to send, how to solve. So get start. Hello my dear everyone, আমরা বলছিলাম এসএসসি আর এসএসসি 2025 সাল ফাইনাল পরীক্ষাদের জন্য টেনশন করছো। তোমাদের আজকে বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করবা, কীভাবে প্র্যাকটিস করবা, সেখানেও শর্টকাট রুলস, ফাইনাল টিপস ফর জিপিএ 5। তোমাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য আজকে আমাদের এপিসোড হলো 145, 145তম ভিডিও। আর ট্রান্সফরমেশন সেন্টেন্স এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, অ্যাক্টিভ সবগুলি রয়েছে। ট্রান্সফরমেশন সেন্টেন্স সেটা তো সবাই তোমরা কম বেশি জানো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি এক্সাম কম্পিটিটিভ ডিগ্রি। তাহলে আছে কি সুপারলেটিভ আছে। তাহলে কম্পিটিভ করবো আমরা কীভাবে, আমার সাথে থাকবে নো স্ক্রিপ্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট than any other thing in the exam. ওকে, অর্থাৎ এই পরীক্ষার কলা কৌশল হলো পরীক্ষাতে যে কোনো বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধু গাধার মতো খাটলেই হবে না, স্মার্টলি পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব। এবার হচ্ছে বন্ধুরা, এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি এলাবোরেটেড অ্যাক্টিভ। পরীক্ষায় কোনো প্রশ্ন বড় করা উচিত নয়। তাহলে কার করা উচিত না? তার এখানে আমরা কি, এ স্টুডেন্ট মানে কি একজন ছাত্র, মানে শুড নট elaborate any কোশ্চেন। কোনো প্রশ্ন বড় করা উচিত না। বেশি লিখলে বেশি নম্বর, নো, অ্যান্সার টু দি পয়েন্ট টু দ্য কোশ্চেন। ওকে, তাহলে স্টুডেন্ট শুড এলাবোরেট কি এনি কোশ্চেন, শুড নট, উচিত নয়। ওকে, শুড নট, উচিত নয়। নেক্সট হচ্ছে বন্ধুরা, গেটিং দ্য কোশ্চেন পেপার, হি শুড রিড ইট কেয়ারফুলি, কমপ্লেক্স। তার যখন সে প্রশ্ন পাবে তখন তার কি উচিত, তার তখন কমপ্লেক্স করার আমরা কি দেবো, when he gets the question paper, যখন সে কোশ্চেন পেপার পাবে তখন তার উচিত কি, he should read carefully, তাকে এটা কেয়ারফুলি তার পড়া উচিত, যত্ন সহকারে পড়া উচিত। প্রশ্নে কি বলছে অবশ্যই সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, অ্যাট ফার্স্ট গ্যালেন যে কোশ্চিন মে সিম ডিফিকাল্ট, নেগেটিভ। তাহলে নেগেটিভ করার সময় আমরা কীভাবে করবো, অ্যাট ফার্স্ট গ্যালেন্স the question may not, এখানে বন্ধুরা রয়েছে কিন্তু ডিফিকাল্ট আছে। তাহলে ডিফিকাল্টের বিপরীত শব্দ কি, তাহলে সেখানে আমরা ইজি দেব। ওকে, সহজ, প্রথমে সহজ লাগে না, সহজ থাকে না। ওকে, পরে হচ্ছে বন্ধুরা, এ স্টুডেন্ট শুড অ্যান্সার অল দ্য কোশ্চিন টু গেট গুড মার্ক, কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স। তাহলে হচ্ছে কি, এ স্টুডেন্ট
A student should answer all the questions, সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তাহলে উদ্দেশ্য বোঝালে আমরা কি যে টু প্লাস ভার উদ্দেশ্য বোঝালে সো দ্যাট হবে, তাহলে সো দ্যাট এবার হি ক্যান গেট গুড কি মার্কস, সে ভালো মার্কস পাবে। ওকে, তারপরে আমরা বন্ধুরা সেটা কি অ্যান্সারিং অল দ্য কোশ্চিন হি গেটস গুড মার্কস, নেগেটিভ। তাহলে কীভাবে নেগেটিভ? তাহলে উইদাউট আমরা দেবো যে উইদাউট অ্যান্সারিং all the questions he does not get good marks। অর্থাৎ সকল প্রশ্নের উত্তর না দিয়ে সে ভালো নাম্বার পাওয়ার আশা করে? নো, নেভার। নেক্সট হচ্ছে বন্ধুরা এবারে অ্যান্সারিং অল দ্য কোশ্চিন হি গেটস গুড মার্কস। তাহলে অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা রাইটিং সামথিং ইজ বেটার দেন আইডল, পজিটিভ ডিগ্রি। তাহলে কীভাবে আমরা করবো? তাহলে সেখানে বন্ধুরা সিটিং আইডল ইজ নট সো গুড অ্যাজ writing something। ওকে, অর্থাৎ অলসভাবে বসে থাকা কিছু লেখার সে ভালো কিছু নয়। তাহলে পজিটিভ আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা ইট ইজ রিয়েলি সেন্সিবল এক্সক্লেমেটরি। তাহলে আমরা সেটা কী বলবো? যে হাউ সেন্সেবল ইট ইজ এক্সক্লেমেটরি পেয়ে গেলাম আমরা। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইফ হি ওয়াস্ট, যদি সে অপচয় করে তাহলে কিন্তু যথেষ্ট সময় কি সম্ভব হবে না উত্তর কমপ্লিট করার জন্য। আমাদের সিম্পল বানাতে পারছি। ওকে, তাহলে কি ওয়াস্টিং টাইম, এবারে হি may not complete all answer। অর্থাৎ সময় নষ্ট করার মাধ্যমে সে তার সকল প্রশ্নের উত্তর সে কমপ্লিট করতে পারবে না। তাহলে অবশ্যই দেখলে কীভাবে প্র্যাকটিস করলে, এক্সারসাইজ করলে অবশ্যই তোমাদের 10 in 10, 10-এর মধ্যে 10ই পাবা। যেটি তোমাদের জিপে 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাবস্ক্রাইব করে দেবেন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।